যখন ছোট ছিলাম তখন যেটা খেতে চাইতাম সেটা আম্মু রান্না করে দিত। আর এখন বড় হওয়ার পরে আম্মুর সাথে আমারও সাহায্য করতে হয়, কারণ আম্মু একলা একলা এত কাজ করতে পারে না। তো এই নিজের জন্মদিনের রান্না নিজেই করলাম আর কি। এখানে আম্মু আমাদের জন্য একটা মুরগি নিয়ে এসেছে আর ওটাই ভালোভাবে কেটে নিচ্ছে। যেহেতু আমরা এই চট্টগ্রামে একাই থাকি, আমাদের কোনো আত্মীয় স্বজন নেই চট্টগ্রাম শহরে, তো এই জন্য আমরা একলা একলাই আমাদের জন্মদিন পালন করি না, কিন্তু একটু ভালো স্পেশাল মুহূর্তটা ফ্যামিলির সাথে এনজয় করি, যাতে সেটা সবসময় মনে থাকে। তো এখানে কথা বলতে বলতে আম্মু সবগুলো মুরগি ভালোভাবে কেটে নিয়েছে। আর এখন রোস্ট রান্না করার জন্য প্রথমে মুরগিটাকে একটু লবণ আর একটু মরিচ দিয়ে ম্যারিনেট করে নিবে। দিন দিন জন্মদিনগুলো মনে হয় যেন ফিকে হয়ে যাচ্ছে, কারণ ওরা যখন বড় হয়ে যাচ্ছে ওরা জন্মদিনের প্রতি তাদের কোনো আগ্রহ নেই। আর তাছাড়া তিশা যখন ভিডিও ও যখন সব কিছু ভিডিও করে, তাহলে ওর জন্মদিন না কী দিনে ও নিজেও জানে না, কারণ কাজগুলো ওরই বেশি করতে হয়, কিছু করার নেই। তো আসলে আজকে যখন আমি বয়স দিচ্ছিলাম তখন আমি একটু অসুস্থ ছিলাম, মুখের গলার কণ্ঠটা কেমন যেন পাল্টে গেছে। আর যখন আমি ভিডিওটা বানাইছিলাম তখন কিন্তু সুস্থই ছিলাম। তো যাই হোক, এখন মুরগিগুলোকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি, একদম ভাজা করে নিই, সাদা সাদা করে রেখেছি। আর এখানে পেঁয়াজটাও বেরেস্তা করে নিয়েছি। আর এখন আমি বাকি উপকরণগুলো দিচ্ছি। আমরা যখন কোনো খাবার রান্না করি তখন আমরা ভাবি যে সেটা আমাদের জন্য মজা হয়, আসলে না। অনেক অনেক সময় আমাদের রান্না আমরা ভালোভাবে রান্না করার পরেও মজা হয় না। আজকের রান্নাটাও ঠিক তেমন। আজকের রান্নাটা একদম আম্মু হালকা মশলা দিয়ে রান্না করেছে, এরপরও এত মজা হয়েছে। আল্লাহ যখন কোনো কিছুতে বরকত দিয়ে দেয় তখন সেটাতে অনেক স্বাদ হয়ে যায়। ঠিক সেই রকমই ঘটেছে আমাদের সাথে। আজকে চিকেনটা এত হালকা মশলা দিয়ে রান্না করার পরেও এত বেশি মজার হয়েছে। এখানে আব্বু কিছুক্ষণ পরপরই ফোন করে করে জিজ্ঞাসা করছিল যে ওদেরকে রান্না করে দিয়েছো। তাই আম্মু বলছিল যে রান্না করে দিয়েছি। আর সকালবেলায় আম্মু আর আব্বুর সাথে ছোটোখাটো লড়াই হয়ে গিয়েছিল, এই জন্য আব্বু বারবার ফোন করে করে আম্মু রাগ করে আমাদেরকে যদি রান্না করে না দেয়, এই জন্য আব্বু বারবার ফোন করছিল। একটা পুরুষের কত রূপ দেখেছেন, আমার সাথে ঝগড়া করে গেছে ঘর থেকে, আর অথচ তার ছেলেমেয়ের জন্য রান্না করেছে কিনা সেটা খোঁজখবর নিতেছে। আমার খোঁজখবর নিচ্ছে না। আমি কি তোমার সাথে কথা বলি? আমি তো আমার ছেলে মেয়েকে রান্না করে দিছো না দিছো সেটা জানতে চাই। কি সুন্দর সিস্টেম দেখছেন। তো যাই হোক, আসলে ওদের অনেক রকমের রূপ, কিছু বলার নেই। সবচেয়ে সুন্দর রূপটা হচ্ছে বাবা আর মেয়ের, এই রূপটা আসলে অনেক সুন্দর। তো এখন এই যে আমি দইটা দিয়ে দিলাম, মাংসটা একদমই কষানো হয়ে গেছে। এখন দই দিয়ে দিলাম, দই দিয়ে তারপর দইটার যে বাটিটা ছিল ওটাও ধুয়ে দিয়ে দিয়েছি, কারণ আজকে দইটা শেষ, একদম শেষবারের মতো দিয়ে দিলাম। তো যাই হোক, এখন এখানে আরও কিছুক্ষণ কষাবো। তারপর আবার আরও একটা উপকরণ আছে, সেটা হচ্ছে দুধ, সেটা দিয়ে দিয়েছি। বাস এইভাবেই আমি আজকে রোস্টটা করেছি, এত মজা হয়েছে। আর এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আজকে কিন্তু শুধু আমার একলার জন্মদিন না, আজকে আমার ছোট ভাইয়েরও জন্মদিন। প্রথমে আমি, এরপরে আমার মেজো ভাই, আর এরপরে তাসিন। তা আমরা এক বোন দুই ভাই, কিন্তু মাঝখান দিয়ে তামিম বাদে আমাদের দুইজনের জন্মদিন মিলে গিয়েছে। তো এই জন্য আম্মু একটু ফাঁকিবাজি করতে পারে আমাদের সাথে। আমরা বলি যে 2টা কেক নিয়ে আসো আমাদের দুইজনের জন্য, বলে যে তোমরা তো 2টা কেক একসাথে খাইতে পারবা না, নষ্ট হয়ে যাবে, তোমাদেরকে পরে কিনে দিও আরেকটা কেক। তো এরকম বলে আম্মু আমাদেরকে বুঝিয়ে একটা কেকই নিয়ে আসে। আর এতে এখানে আমাদের রোস্টটা পুরোপুরি হয়ে গিয়েছে। আর এখানে এখন আমরা বানাচ্ছি ভেজিটেবল। তো আম্মু বলছে যে পোলাওয়ের সাথে ভেজিটেবল খেতে অনেক ভালো লাগে। আম্মু সবসময় চেষ্টা করে কিছু ভেজিটেবল কোনো না কোনো উপায়ে আমাদেরকে খাওয়ানোর জন্য। তো এখনও সেটাই করছে। আর এখানে কিছু মাংসও কেটে নিয়েছে। আর এইভাবে মাংস কেটে ভেজিটেবলটা অনেক মজার হয়। আর আজকের ভেজিটেবলটা একটু বেশিই মজার হয়েছিল, কারণ আম্মু এখানে সবগুলো সবজি সিদ্ধ করে এরপরে পানিটা ফেলে দিয়েছে। ওটা আমরা আগে কখনো করিনি, কিন্তু এই প্রথমবার করলাম। তো অনেক ভালোই লেগেছে। আর এখানে দেখেন আম্মু পটলও দিয়ে দিয়েছে। আম্মুর পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, এই জন্য আম্মু এই পাকে এটাকেও কাজে লাগাই দিল। যাই হোক, তো এখানে এখন চিকেনটাও রান্না শেষ হয়ে গিয়েছে, তো ওটাও আমরা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আমরা একটা একটা করে সবগুলো রান্না করে ফেলছি, কারণ আমাদের 2টা গ্যাসের চুলা থাকার পরও একটাতেই কাজ চালাতে হয়, কারণ ওই পাশেরটাতে একটু বেশিই গ্যাস খরচ হয়ে যায় এই জন্য। আসলে জন্মদিনের ব্যাপারে যা বললো তিশা, যে দুইজনের জন্মদিন, তো সত্যি আসলে দুজনের জন্মদিন একসাথেই, কিনা জানি না কাকতালীয়ভাবে কীভাবে যেন মিলে গেল। তো ওদের দুজনের জন্য আসলে কেকটা একটু বড় দেখিয়ে আসছে, কিন্তু তারপর ওদের মন ভরছে না, আলাদা আলাদা হতে হবে, আলাদা। তো
তা আলাদা কেন হতে হবে? আমি বলতেছি বড়ই তো আছে, সমস্যা কী? কিন্তু সেটাও মানছে না। মানে প্রতি বছরই ওদের এই দুটা, মানে এই জিনিসটা আমার প্রতি অভিযোগটা ওদের সব সময়ই থাকে। কারণ আমি যতই ভালো রান্না করি, যতই ভালো কিছু খাওয়াই, যতই বড় সড়ো কিছু আনি, তারপরে কেন জোড়াটা ভাগ, মানে অর্ধেকটা করে বোঝায়। তো যাই হোক, তারপরও মানে আমি সবসময় ওদেরকে খুশি করারই চেষ্টা করি। তো আজকে কিন্তু রান্নাটা এত ভালো হয়েছে যে আমার বাচ্চারা ভীষণ খুশি হয়ে গেছে। তো বিশেষ করে এই ভেজিটেবলটা আমি আজকে খুব ভালোই রান্না করতে পেরেছি। এমনিতে কিন্তু ভেজিটেবলটা মানে একটা আমি ভালো রান্না করতে পারি না, কিন্তু আজকে কেমনে যেন মানে এত সুন্দর হয়েছে, এত ভালো হয়েছে খেতে। তো যাই হোক, এখন মুরগির মাংসটা একটু ভেজে নিয়েছি, আর এখানে কিছু ফ্রোজেন সবজিও দিয়ে দিয়েছি। আমার তো এমনিতে অনেক সবজি নিয়ে এসেছি। আমার মেয়ে বলতেছে যে একদিন তোমার সবজির কি টান পড়ে গেছে, এমনিতে তো অনেক সবজি দিয়েছো, তারপরে আবার ফ্রোজেন অ্যাড তো করতেই হবে আমার। আসলে আম্মু অনেক বেশি সবজি এখানে অ্যাড করছে, এর উপর দিয়ে আবার এখন ক্যাপসিকামও অ্যাড করবে বলতেছে। তা আমি বলতেছি ক্যাপসিকামগুলো শেষ করিও না, ক্যাপসিকাম থাক। আম্মু বলে যে এই ক্যাপসিকাম দিয়ে তুমি কি করবা, শীতে আরও ক্যাপসিকাম ফ্রোজেন করবো, ওগুলা খাইও। তো এটা বলে বলে আমার ক্যাপসিকামগুলো এখানে দিয়ে দিয়েছে। ক্যাপসিকাম ছাড়া নাকি ভেজিটেবল খেতে একদম ভালো লাগে না। আর এখানে আমি কি করেছি, এই সবজির এই পানিটা রেখে দিয়েছি আমার গাছে দেওয়ার জন্য। এই সবজি পচা পানিটা গাছে দিলে অনেক ভালো হয়। আর এখানে দুধটাও ঢেলে নিচ্ছি, কারণ এখন সবজিতে দুধটা ব্যবহার করবে আম্মু, এই জন্য। তো আমি একটু নর্মাল হতে রাখছি আর কি। আর এর সাথে 2-3 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে এটা অনেক একটু ঘন হয়, ক্রিমি হয়। যেহেতু আমরা ক্রিম ব্যবহার করিনি, এখানে কিন্তু ক্রিমও ব্যবহার করা যায়, এতে করে টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো এই সব কিছু একসাথে করে তারপরে দিয়ে দিয়েছে আম্মু এখন ক্রিম ভাব আসার জন্য। আর সত্যিকারের আজকে অনেক বেশি মজার হয়েছিল। কর্নফ্লাওয়ারটাও আমি একদম পরিমাণ মতো মিলিয়েছি। আমি তো ভাবছিলাম যে কর্নফ্লাওয়ার মনে আমি বেশি দিয়ে ফেলছি, তো একটু ভয় লাগছিল পরে। তো এখানে আম্মু পোলাও রান্না করে ফেলছে। আর পোলাও রান্না করাতে একদমই সোজা। তো আম্মু এটা আগেই রান্না করে ফেলছিল যখন আমি কর্নফ্লাওয়ার মিলাচ্ছিলাম তখন। তো এই তো এখন পানি দিয়ে দিয়েছে পরিমাণ মতো, আর এরপরে সালাদও কেটে নিবে। সালাদটা কাটছি, আর আমার ভীষণ আমার আব্বার কথা মনে পড়ছিল। কারণ প্রথমবার যখন আমার মেয়ের প্রথম জন্মদিন ছিল, সেটা আমার আব্বার কাছেই ছিল, মানে আমার বাবার বাড়িতে। তো তখন আমি আমার মেয়েকে নিয়ে একাই আমার বাবার সহ জন্মদিন করেছিলাম। তো আমার মেয়ের জন্য আমি অনেক কিছু রান্না করেছিলাম সেদিন। আর সেদিন ঈদের দিন পড়েছিল, মানে ঈদের দিনও ছিল, আবার আমার মেয়ের জন্মদিনও ছিল। খুব একটা সুন্দর দিন ছিল, কিন্তু সেদিন শুধু আমার আব্বাই পাশে ছিলেন, আর কেউ ছিলেন না। তখন আমার আব্বা বলেছিলেন যে, আমি বলেছিলাম যে ওর তো সবাই আছে, অথচ জন্মদিনে কেউই নেই। আমার আব্বা তখন বলেছিলেন যে আমি একাই 100, একাই আমার নাতনিকে ভালোবাসতে পারবো, কারো ভালোবাসার দরকার নেই। তো সেই দিনগুলোর কথা এখন ভীষণ মনে পড়ছে। আজকে হয়তো আব্বা থাকলে আরও অনেক খুশি হতেন। তো যাই হোক, এখন এই যে বেড়ে দিচ্ছি সবাইকে, তো সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছি। এখন আমরা আসলে বিশেষ করে জন্মদিন ওরকম ঘটা করে পালন করি না কখনো। আমরা একটু ভালো মন্দ কিছু রান্না করি সেদিন, আর সেদিন একটু খাওয়া দাওয়া করি, এতটুকুই, আর তেমন কিছুই না। আজকে আব্বু ছিল না, কারণ আব্বু আজকে দিনে ছুটি পাইনি। চেষ্টা করেছে ছুটি নেওয়ার জন্য, কিন্তু যেহেতু কয়েকদিন আগে 2-3 দিন ছুটি নিয়েছিল, এই জন্য এখন আর ছুটি নেওয়ার কোনোই মানে পসিবলই না। তো এই আজকে আমরা একলাই খাচ্ছি, আর আব্বুকেও মনে করছিলাম। তো এই যাই হোক, আব্বু পরে রাতে এসে খেয়েছে, কিন্তু রাতে এসে কি আর অত ভালো লাগে, গরম গরম খাবারটা অনেক বেশি মজার হয়। তো এই আমরাও খেয়ে ফেলছি। এখানে আম্মু আপনাদের সাথে শেয়ার করছে যে কতটা মজার হয়েছে ভেজিটেবলটা। মানে আম্মুদের ভেজিটেবল বেশিই ভালো লাগে, আর আমাদের তো চিকেন হইলেই হয়ে যায়, এসব ভেজিটেবলের দরকারও নেই। কিন্তু আম্মুর নাকি আজকে পোলাওয়ের সাথে অনেক বেশি ভেজিটেবল খেতে ইচ্ছা করছিল। আর আম্মুর সাথে তো আরও একজনও আছে ভেজিটেবল খাওয়ার, সেটা হচ্ছে তাসিনও কিন্তু এই সময় ছিল না, ওরও আজকে বেচারা স্কুলে পরীক্ষা ছিল। আর আমাদের না নভেম্বর মাসে তো জন্মদিন পড়ে, আর নভেম্বর মাসে সব সময় পরীক্ষা থাকে, মানে পরীক্ষার মাস বলা হয় এটাকে। আর সেই মাসে আমাদের জন্মদিন। আমি যতদিন থেকে বড় হয়েছি জীবনে কোনো দিন পরীক্ষা ছাড়া একটা জন্মদিন পালন করতে পারলাম না। প্রত্যেক বছরই আমার কোনো না কোনো পরীক্ষা, এই বছরও আমার কলেজের পরীক্ষা। মানে কি বলবো, আর তাসিনেরও এখন এই অবস্থা। তো বিকাল হয়ে গিয়েছে এখন। তো বিকালে আমাদের কেকও আম্মু নিয়ে এসেছে। আমরা কিন্তু এমনিতে জন্মদিনে একজনকে গিফট দেই, কিন্তু এই বছর আমরা গিফট দেওয়ার কোনো সুযোগই পাইনি, মানে সময়ই ছিল না কারো যে যাই গিফটটা কিনবো। পরীক্ষা তো বললামই আগে। তো এই পরীক্ষার টেনশনে আমাদের জন্মদিনে 12টা বাজে গেছে। তো যেতটুকু আম্মু আয়োজন করছে অতটুকুর মধ্যে আমরা সন্তুষ্ট ছিলাম। আর এই তো কেকটা অনেক বেশি মজার ছিল, আমরা কিছুটা কেটে খেয়েও ফেলেছি, আর বাকিটা এখন আপনাদের সাথে শেয়ার করছি।
এখন হয়তো বলবেন যে সবাই আগে কেক কাটে তারপর খাবার দাবার খায়, আমরা কেন উল্টা? আসলে আমরা বাধ্য হয়েছি উল্টা হতে, কারণ এখানে তাসিন বাসায় ছিল না, তো ও না থাকলে, যার জন্মদিন সে না থাকলে কি কেক কাটা যায়? তো ও যখন বাসায় নেই তো কী আর করবো, দুপুরে খাবারটা আমরা খেয়ে নিয়েছি, আর এখন ও বাসায় যখন এসেছে তারপর ভাত খেয়ে তারপর এখন কেক কেক নিয়ে বসছে। ওর জন্য আসলে মূলত আমাদের দেরি হয়ে গেছে, কিছু করার নেই। তারপরও আমরা দুজন মিলে একসাথে তো কেক কাটবে, এই জন্যই আর কি। তো এখন কেকটাও কাটছে, কিন্তু সে একদমই কাটতে চাইছে না, বলে আমি বড় হয়ে গেছি, কি আর কেক কাটবো। তো ওই কথাই বলতেছে বারবার, না তুমিই কাটো তুমিই কাটো, এখনও আমাকেও খাইয়ে দিচ্ছে। আসলে একটা সত্যি কথা কি, ক্যামেরাম্যানরা কখনো সামনে আসতে পারে না, ক্যামেরাম্যানদের সবসময় পিছনে থাকতে হয়, কারণ আমরা যদি রেকর্ড না করি তাহলে সামনের দৃশ্যগুলো কে রেকর্ড করবে, আর কেউ অত সুন্দর করে রেকর্ড করতে পারেও না। তাসিন তো একদম মানে একদমই বাজে রেকর্ড করে, কি বলবো। আর তাসিন যে ভিডিওগুলো রেকর্ড করে ওগুলো আর ছাড়ার উপযুক্ত থাকে না। তো এখানে আম্মু আমাদেরকে ভাগযোগ করে দিয়ে দিচ্ছিল, মানে সুন্দর করে। আমার কেন জানি আজকে একদম কেক খেতে ইচ্ছা করছিল না, মানে আমার অন্যান্য পোলাও মাংস এগুলো খেয়ে আমি পেট এত বেশি ভরে গিয়েছে যে আমি কেকটা ভালোভাবে খেতেই পারিনি। তো এই দেখেন কেকটা কত বেশি স্পঞ্জি ছিল আর ক্রিমি ছিল, অনেক বেশি মজা ছিল। তো এখানে আম্মু তাসিনকে বাটি নিয়ে আসতে বলছে, ও বলে ও কালো বাটি নিয়ে চলে আসে। আম্মু এখানে ওকে শিখাচ্ছিল যে কালো বাটি না, কেক কালো হইলে বাটিও কালো হবে, তখন কেক দেখা যাবে না। তো এগুলা নিয়ে ও একটু বকা খাইছে বেচারা জন্মদিনের দিন আম্মুর কাছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।